আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। শুনে রাখো, আমরা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। আজকে আমরা এখান থেকে বাংলাদেশ থেকে মার্চ ফর গাজার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। শুধু এটাই আমাদের উদ্দেশ্য নয়, আমরা শুধু একটা কথাই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর বিরুদ্ধে বলতে চাই। শুনে রাখো, আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। শুনে রাখো, আমরা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। আমরা ওসামা বিন লাদেনের উত্তরসূরি। অথবা আমাদেরকে হুমকি দামকি দিয়ে আমাদেরকে ভয় দেখে কোনো লাভ নাই। আমরা একটা কথা বিশ্বাস করি যে আমরা অল্লে শহীদ বাদশাহ গাজী এই শপথে মরা রাজি। আমরা সবসময় একটা কথা সবসময় বলবো যে ফিলিস্তিন শুধু নয়, যদি আমাদের মুসলিম পৃথিবীর কোনো প্রান্তে মুসলিম ভাই তার যদি যারা পরিমাণ কোনো সমস্যা হয়, আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করব। সেখানে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। এবং আমরা হাতে অস্ত্র নিতে তোমরা আমাদেরকে বাধ্য করো না। যদি আমাদের হাতে তোমরা অস্ত্র নিতে বাধ্য করো, তখন তোমাদের পিঠের চামড়া একটাও থাকবে না। তখন আমাদের মা বোনদের বুকে যতটা তোমরা গুলি ছুড়েছো, যতটা বুলেট ছুড়েছো, ঠিক ততটা বুলেট আমরা গুনে গুনে তোমাদের মধ্যে ছুড়বো ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। এখন আমাদের আর কোনো উপায় নাই। সত্যি বলতে যেটা, আমরা যতই মার্চ ফর গাজা করি, যত কিছুই করি, এটা ওদের গায়ে লাগবে না। এটার মূল কারণ হচ্ছে ওদের পিঠ, ওদের চামড়া, গন্ডারের চামড়া সেটা আরো বেশি শক্ত হয়ে গেছে। ওদের মধ্যে মানবতার রেসপেস বলতে কিচ্ছু নাই। এখন আমাদের হাতে একটাই অস্ত্র থাকতে হবে। ওরা যদি আমাদেরকে একটা পারমাণবিক বোমা মারতে পারে, আমরা আমাদের চেয়ে বেশি করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে এখন এটার কোনো ওয়ে নাই। এজন্য আমাদের সরকারকে, আমাদের গভর্নমেন্টকে আমরা এখন আকুল আবেদন করছি যে আমাদের দেশে যেন আমরা বিভিন্ন অস্ত্র তৈরি করতে পারি, যাতে আমরা শত্রুদের বিপক্ষে, শত্রুদের এগেইনস্টে আমরা মোকাবেলা করতে পারি।